নমস্তে দোস্ত। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনামিকা আমার জন্য কী নিয়ে আসলো, আমি কাকে ধন্যবাদ জানালাম, আমি গাছে কখন জল দিই আর গগন কোথায় ঘুমাতে ভালোবাসে, দেখার জন্য আমার সম্পূর্ণ ব্লগটা দেখুন। ওইটা কি কে দিয়েছে রে? এটা দেখ, নন্দাদি তোর জন্য পাঠিয়েছে। নন্দাদি? তুই খাজা ভালোবাসিস না? খাজা ভালোবাসিস, তার জন্য তোকে খাজা দিয়েছে। আমি খাজা ভালো পাই যে কেমনে জানে? জানে জানে। হ্যাঁ, তুই বলেছিলি মনে হয় খাজার কথা। মা, এটা তো রস দেখি। এই রসটা ওইখানে রাখ, ওই ক্যারি ব্যাগটায় রাখ। গোলাপি ইশারা আর এখানে দিয়েছে, এটা কি খুলে দেখি নেই। দেখি। ও দেখবি আমার বিছানায়। ও লালমোহন। থাক থাক, খুলতে হবে না, ওই টেবিলে নাকি ডাইনিং টেবিলে নিয়ে খাবো, এখানে বিছানায় রস পড়বে। দেখ এ হে, একটা ফোন করে থ্যাংক ইউ বলে দে। হ্যাঁ বলবো তো, নন্দাদি এত ভালোবাসে আমাদেরকে, তো নন্দাদিকে এখন একটা থ্যাংক ইউ বলে দিই না? নন্দাদিকে একটা থ্যাংক ইউ বলে দিই। হ্যালো নন্দাদি, কি উপলক্ষ? ও আচ্ছা, বাটিগুলোর কথা আমার মনেই নেই। হ্যাঁ, থ্যাংক ইউ। তো অনিমানে কইলাম যে নন্দাদি কেমন জানে আমি যে মিষ্টি ভালো পাই, তো জানে। হ্যাঁ, আমি তো নন্দাদিকে একটু থ্যাংক ইউ। ও মনে নেই, আর বাটির কথাই আমার মনে নাই। আচ্ছা, আজকে অফিসে তুমি? আচ্ছা, থ্যাংক ইউ। এখন ভালোই হলো, বিকালে টিফিনটা খেয়ে নিবো। ঠিক আছে। না এটা এখন সবগুলি খাবো না, বেশি খেলে আবার ভাত খেতে পারবো না। আজকে না গ্রহণ না, ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ। प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को, ऊंचे ऊंचे पर्वत जब चूमते हैं अंबर को, प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को, ऊंचे ऊंचे पर्वत जब चूमते हैं अंबर को, प्यार से कसने को, बाहों में बसने को, दिल मेरा ललचाए, कोई तो आ जाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए, नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए। তো ভাববেন হঠাৎ কি হলো নীলিমার জয়দীপ গান করছে। হ্যাঁ, আমরা বসেছিলাম অল্প গান করে মাইন্ডটাকে ফ্রেশ করতে। তো কালকে এই অ্যাগ্লোনিমাগুলোকে সবগুলোকে রাত্রেবেলা আমি বাথরুমে নিয়ে জল দিয়েছি, পাতাগুলিকে পরিষ্কার করে দিয়েছি। আর দেখো পাতাগুলি পরিষ্কার হওয়াতে এখন কত ভালো লাগছে। তো সকাল পরিষ্কার করে বাথরুমে জল টল দিয়ে রেখে দিয়েছিলাম, সারা রাত্রে জলগুলি ঝরে গেছিলো। তারপর আমি সকালবেলা উঠে আবার তাদের জায়গায় রেখে দিয়েছি। আগে এগুলো ছিল অন্য জায়গায়, তো বেশ একটা আলো পড়তো না, যে আমার অনেক পাতাগুলি নষ্ট হয়ে গেছে। তারপরে এটাকে এখন আমি আমার রুমে জানালার পাশে এনে রেখেছি। মোটামুটি সকাল অল্প সানলাইট পড়ে, ইনডাইরেক্ট সানলাইট, কিন্তু বলে যে একেবারে ঘরে রাখলে এগুলি ভালো থাকে না, একদম ভুল কথা। কিছু নষ্ট হয়ে যায়, আবার কড়া রৌদ্র রাখা যায় না, কড়া রৌদ্রে রাখলেও পাতাগুলি জ্বলে যায়। তার জন্য এখানে আমার জানালার সামনে শিফট করেছি। এখন দেখি 1 মাস এখানে রাখার পরে কেমন অবস্থা হয়। চলে আসলাম গাছে জল দিতে। আমি তো রাত্রেবেলায় বেশি করে জল দিই, কারণ দিনের বেলা ট্যাঙ্কির জল এত গরম থাকে, আর এই গরম জল গাছে দিলে তো গাছ একদম অনিবার্য মরবেই। তার জন্য আমি রাত্রেই দিই, আর সারারাত্র গাছগুলি ঠান্ডা থাকে, খুব আরাম পায়। তারপর সকালে উঠে যখন ওদেরকে দেখি, ওরা একদম হাসি খুশি খিলখিল করতে থাকে, আমারও দেখে খুব ভালো লাগে।
তো দেখো আমার বারান্দাটা কত সুন্দর লাগছে, একদম সবুজ 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 লাগছে। আর কারেন্ট নিয়ে একটা লাইটই জ্বলছে দেখো। আর ঘরের গাছগুলোকেও দেখো, ওদেরকে দেখলে সত্যি আমার কেন জানি এত ভালো লাগে। তো আমার গাছে টাছে জল দেওয়া হয়ে গেছে। আর আমি রাত্রেবেলায় বেশি গাছে জল দিই, কোনো কোনো সময় দুপুরেও দেওয়া। আর দুপুরবেলা এখন দিলে কি, দিনের বেলা দিলে কি হয়, দুপুরে বলতে দিনের বেলা ট্যাঙ্কির জলগুলি এত গরম থাকে, তো গাছ তো একদম মরবে ইমিডিয়েট। তো আমি এখানে সমস্ত গাছে জল টল দিয়ে এসে গেছি। আর আজকে তো গ্রহণ, সবাই জানো মানে, আর সবাই তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। তো আমরা আজকে অনেক জলদি খেয়ে নিয়েছি, আমরা বলতে সবাই খেয়ে নিয়েছে যারা যারা মানে, আর সবাই মানে গ্রহণটা। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়েছি, চলো দেখাই। আর এখানে দেখো গগন ঘুমিয়েছে, কি যে ভালোবাসে। এই যখন থেকে গরম পড়েছে গগন এই ড্রয়িং রুমে এই গদিটা পেতে ঘুমিয়ে যায়। এখন আগে তো পাটি পেতে ঘুমাতো, এখন বলছে অল্প অল্প ঠান্ডা লাগে না রাত্রেবেলা, ধরবে ক্ষতি করবে, তার জন্য গগন কিন্তু অল্প অল্প সজাগ আছে। না বাবা অল্প অল্প সজাগ আছো, কিন্তু না ঘুমিয়ে গেছে। যাই হোক, তো চলো আমার দেখো এখন বাজে রাত্র 10টা, আমার 10টা হয়নি, আমাদের ঘড়িটা অল্প ফাস্ট আছে। যাই হোক, গ্রহণ কিন্তু এখনও লাগে নাই আমার মনে হয়। হ্যাঁ, তো যাই হোক আমাদের ঘড়িটা অল্প ফাস্ট। আর টম দেখো, আমি যতক্ষণ রান্নাঘরে কাজ করব ওর কিন্তু ঘুমে শেষ, এই রান্নাঘরের দরজায় ও শুয়ে থাকবে। মা যতক্ষণ কাজ করবে মার সঙ্গে সঙ্গে থাকবে। পাপা, টম, পাপা, টম পাপা তুমি জায়গায় যাও বাবা, মামা কাজ শেষ হয়ে গেছে তো, মামা কাজ শেষ। ও আমি যতক্ষণ রান্নাঘরে কাজ করবো এই দেখো রান্নাঘরের দরজায় বসে থাকবে। আর দেখো এই গ্রহণের চক্করে সমস্ত বাসনের পাহাড় লেগেছে। দেখো বাসনের ঝুড়িতে জায়গা নেই, একদম উঠতে 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 একদম পাহাড় একদম পাহাড়। আর এখানে জায়গা নেই, তো এখানে কাপড় পেতে এখানে দিয়ে দিয়েছি। আর একেবারে মানে কিছু বাদ রাখি নেই। আর এই দেখো ফ্রিজের মধ্যেও কিছু টুকটাক জিনিস ছিল, এগুলোকেও সব মানে একদম, এটা বাটার, এটা ঘরে বানানো বাটার, মা বানায়। আর দেখো কিছু নেই, এটাতে ছোলা ভিজানো আছে, এটা তো আর ফেলবো না বাস। আর ওটাতে কিছু ড্রাই ফ্রুট আছে। একদম আমি ফ্রিজ টিজ সমস্ত পরিষ্কার করে দিয়েছি। ফ্রিজের মধ্যেও দেখো কিছু নেই, একদম খালি। কালকে থেকে আবার নতুন ভরানো হবে। মা বলছিল ফ্রিজে রাখলে হয়, কিছু হয় না, তুলসী পাতা বা গোবর লাগিয়ে রেখে দাও। আমি বললাম না না, সব ধুয়েই দিই, ভালো লাগবে। দেখো কি ক্লিন লাগছে, রান্নাঘর একদম পরিষ্কার। আর এরকম পরিষ্কার করে কালকে সকালে উঠে স্নান করে যখন রান্নাঘরে ঢুকবো কত ভালো লাগবে। তো যাই হোক, এখন তো বেশি বাজে নাই, অ্যাকচুয়ালি আমার ঘুমের সময় হয়ও নেই, আমার আরও 1-2 ঘন্টা বাকি কিছু ঘরের কাজ আছে, কাজগুলি সেরে নিই তারপরে ঘুমাবো। তো এখানে আজকের ব্লগটি শেষ করছি, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।